ওসমান হাদির উপর হামলা এবং চট্টগ্রামে বিএনপির মনোনীত প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে মিছিল করে বিএনপি। ১৩ ডিসেম্বর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু হয়। মিছিল শুরুর আগে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় ওসমান হাদির উপর হামলাকে গণতন্ত্রের উপর আঘাত বলে অভিহিত করে এ ঘটনার নিন্দা জানান। তিনি আরও বলেন, হাদি আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। হাদির উপর আক্রমণ, আমি আগে বলেছি, এটা গণতন্ত্রের উপর আক্রমণ। এবং জীবনে কোনো রেকর্ড নাই যে আমরা প্রার্থীরা কখনো মারামারি করেছি। হাদিকে কখনো প্রতিদ্বন্দ্বী ভাবি না, আমি ভাবি আমার শ্রেয়াস্পদ হাদি আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়। ও আমার প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী নয়, আমার শত্রু নয়, বরং রাজপথের একজন আমারই মতো লড়াকু সৈনিক। হাদির বয়সে আমরাও রাজপথে লড়াই করেছি, আমরা এখন রাজপথে লড়াই করি। আমার যে সহযোগী লড়াই করে তাদেরকে আমরা সাহায্য করি। অন্যদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী হামলার ঘটনাকে সুপরিকল্পিত বলে দাবি করেন। তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার আহ্বান জানান। এখন আজকে পুলিশ কমিশনার বলছে যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে জামাত শিবিরের লোক। এখন আমি বলি, এটা তো বিএনপির কোন নেতার স্টেটমেন্ট না, এটা যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন, যারা রাষ্ট্রের আইনে স্বীকৃত সংস্থা, তারা বলছেন। আমি হাদির উপর আঘাতকারী করা যেই হোক, জনগণ চিনে ফেলেছে, প্রশাসন চিনে ফেলেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে চাই। নেতাদের বক্তব্যের পর বিএনপির নেতাকর্মীরা নয়াপল্টন থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি নয়াপল্টন থেকে বিজয়নগর ফকিরাপুল মোড় ঘুরে আবারও দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।